আমাদের আমরা বলি সারা বছরের এই শ্রাবণ ভাদ্র মাস আমাদের সমস্ত সারা পৃথিবীর মায়েদের কাছে, দাদাদের কাছে বড় পুণ্য মাস, বড় পবিত্র মাস। এই পবিত্র মাসের একটি দিনে আমাকে শ্রদ্ধেয় পীযূষদা আমাকে আজকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন। আমি তাই তার পরিবারের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি প্রিয় পরমের রাঙারা আতুল শ্রীচরণে। তারা এইভাবেই এই অনলাইন এই মাতৃ সম্মেলন সৎসঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, আমি ঠাকুরের শ্রীচরণেই প্রার্থনা করি। আর এখানে যারা আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করি। এখন আমার খুব ভালো লাগছে এখানে যে আমার কত মায়েরা আজকে সকালবেলায় এই শ্রাবণ পরিক্রমায় সকালবেলায় আমরা মায়েদের একসাথে আমরা সম্মেলনে বসেছি। মাতৃ সম্মেলন মানেই হচ্ছে সবাই সমস্ত মায়েরা মিলে একসাথে বসে আলাপ আলোচনা। কিসের ব্যাপারে? ওই নিজেদের শ্বশুর শাশুড়ি দেওর ননদ এইসব ওই কার নিন্দা করা, কার এই করা সেই করা, কার পিছনে লাগা, এইসব না। বড় পবিত্র মন নিয়ে আমরা এখানে বসি এবং বড় পবিত্র মন নিয়ে এখানে আমরা শুনি। আজ আমি সবার প্রথম বলি পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর কুলচন্দ্রের লীলা সঙ্গিনী সৃষ্টি বর্মার জন্ম মাস উপলক্ষে যে শ্রাবণ পরিক্রমা চলছে, আজ তার ৬ষ্ঠতম দিবসে আমরা এসে পৌঁছেছি। আজ ৬ষ্ঠতম দিবসের নানান সারা বিশ্বব্যাপী একদম এই মাতৃ সম্মেলন চলছে। আর এটা তো আজকে যে এখন যে মাতৃ সম্মেলনে বসেছি এটি আমরা প্রত্যেক সপ্তাহতেই পাই, কিন্তু আজকেরটা যেন একটা গাটা শিউরে শিউরে উঠছে। মনে হচ্ছে আজকে শ্রাবণ পরিক্রমার মায়েদের চলনা কেমন হবে না হবে এইসব মায়েরা শুনবেন বলে বসে আছেন, মায়েরা বলবেন বলে বসে আছেন। কিন্তু আমাকে দাদা একটি বিষয় দিয়েছেন, মা বললেন ইষ্ট নির্দেশ ও ডিপি ওয়ার্কস। আমি এই লাইনে চলে যাই, কারণ মার সম্বন্ধে তো অনেক কিছুই আপনারা জানেন, হ্যাঁ অনেক কিছুই শুনছেন, তবুও আমি একটুখানি আচার্য নির্দেশের উপর চলে যাই। কারণ এখন সুদূর দেওঘর থেকে বসে যিনি সারা বিশ্বে কি কোথায় কি হচ্ছে তিনি পুঙ্খানুপুঙ্খ তিনি সেখানে দেখতে পাচ্ছেন, এবং সেখানে দেখে একদম টিভির পর্দায় যেন তিনি সবকিছু দেখতে পাচ্ছেন, এবং তিনি সেখান থেকে কন্ট্রোল করছেন ব্যাপারগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে। তিনি এখন যেমন একটাই নির্দেশ দিয়েছেন, সেটা হলো ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কস মানুষের জীবনকে একেবারে বদলে দিচ্ছে, এত পরিবর্তন এনে দিচ্ছে ভাবার বাইরে। আমি নিজে একজন মা, যে মা রেগুলার আমি বেরোই ডিপি ওয়ার্কসে, বেরিয়ে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো যেগুলো হয় আমার না গা কাঁটা দিয়ে ওঠে। যেমন এই পরশু দিনের আগের দিন এক মা আমাদের এখানে অনিন্দিতা রায় মা, সে রোজ আমার সাথে ডিপি ওয়ার্কসে বেরোয়। হ্যাঁ, যেমন সুন্দরী মা তেমনি সুন্দর কথা বলেন, খুব ভক্তিমতী মা, এত ভক্তি তার, সে ঠাকুর ছাড়া কিচ্ছু বোঝে না, তার বাড়িতে কোনো ছবি নেই, সে যা করে উঠতে ঠাকুর বসতে ঠাকুর, আর এবং নিরামিষ খান একদম নিষ্ঠা সহকারে চলেন। তো সেই মা হঠাৎ, আমি সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছে, তো আমি মাকে বললাম, মা গো এবার বৃষ্টি একটু থেমেছে, আমরা কি এবার বেরিয়ে পড়ি? মাটি বাই চান্স তিনি বলে ফেলেছেন, অনিতা মা আজকে তো আমার বাড়িতে লোকজন আসছে, এক্ষুনি এই কিসের লোকজন তা বলেননি, এক্ষুনি লোকজন আসছে, তাই আজকের দিনটা আমার থাক, তুমি একটু বেরিয়ে যাও। আমি কয়েকজন মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার কাছে ফোন এলো, বললো অনিতা দি আমার বিশাল একটা দুর্ঘটনা হয়ে গেল। হ্যালো, কি হয়েছে তোমার? বলছে তুমি আমাকে ফোন করে ফোনটা রাখলে, তারপরেই আমি তাড়াহুড়ো করে এঘর থেকে ঘরে যেতে গেছি। আর ওই এঘর থেকে ঘরে যাওয়ার পথে আমার যে জামাটা পরেছিলাম সেই নাইটিটার সঙ্গে বুড়ো আঙুলে একটা মোচট মানে আটকে গিয়ে পুরো হোঁচট খেতে গিয়ে আমি পড়ে যাইনি, কিন্তু বুড়ো আঙুলটা মট করে উঠেছে, খুব আওয়াজ হয়েছে জানো অনিতা দি। তারপর আমি এ ঘর থেকে ও ঘরে ফোন নিয়ে, আমার বাড়িতে কেউ নেই, ছেলেকে ফোন করতেই ছেলে চলে এসেছে, ছেলে এসে দেখছে ওই ঘর থেকে এই ঘরে আমি ফোন আনতে এসেছি, আর সারা ঘর ঝরঝর করে রক্ত পড়েছে, রক্ত গঙ্গা বয়ে গেছে, পা দিয়ে কোথা দিয়ে যেন রক্ত পড়ছে। ছেলে বুঝতে পারছে না, ছেলেও ডাক্তার, বুঝতে পারছে না, সঙ্গে সঙ্গে আরো অন্য ডাক্তারদের ডাকা হয়েছে,
সরি, ডাক্তারদের ডাকা হয়েছে, তারা বলছে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, একে এক্ষুনি হসপিটালাইজড কেস, এটা নিয়ে যেতে হবে। তো কিছুতেই মাটি হসপিটালে যাবে না, তখন তিনি আস্তে আস্তে সুন্দর করে ওষুধপালা লাগিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিলেন, ওষুধপালা দিলেন, দিয়ে চলে গেলেন। মাটি তো খুব চঞ্চল, বাড়ির কাজকর্ম একাই করেন, ওপর নিচে সব করেছেন, তাতে করে আরো বেড়ে গেছে। তো তারপরে বিশাল বড় ডাক্তার দেখাতে হয়েছে। তো ডাক্তার বলেছেন এই মুহূর্তে অপারেশন করতে হবে, পায়ের সমস্ত ওই সরু সরু সুতোর মতো সব জিনিস আছে সেগুলো সব ছিঁড়ে গেছে, ওগুলি কি টেনে টেনে বের করে এনে জোড়া লাগাতে হবে, তার জন্য বিশাল বড় অপারেশন আছে মাগো, তুমি এক্ষুনি কালকেই ভর্তি হয়ে যাও। বিশাল বড় অর্থোপেডিক হসপিটালে ভর্তি হয়েছেন। এবার আজকে ভর্তি হয়েছেন, আমরা তো মাতৃ সম্মেলন সেদিন শুরু হয়ে গেছে, শ্রাবণ পরিক্রমা, আমরা মায়ের কাছে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করেছি, তার জন্য নিষ্কাম প্রার্থনা, তো ঠাকুর মঙ্গল করেনই করেন এবং শোনেন। তো যাই হোক, ঠাকুর প্রার্থনা শুনেছেন, পরের দিন তার অপারেশন হবে। তো অপারেশন হবে, আমরা সবাই খুব নামময় হয়ে আছি যে অনিন্দিতা রায় মার অপারেশন হবে। আমাদের তো একজন মায়ের যদি কিছু হয়, বাকি মায়েদের যেন মনে হয় আমাদের আপনজনের হয়েছে, মনে হয় কেন, সত্যিই তো আপনজন সে আমাদের, আমরা সব নামে বসে গেছি, মায়ের অপারেশন হবে। উমা হঠাৎ মনে এলো, বললো পিসি, তার ছেলে ফোন করেছে আমাকে, পিসি আমার মাকে ওটি থেকে বের করে দেওয়া হয়েছে, আবার বেডে দিয়ে দেওয়া হয়েছে, আজকেই আমার মায়ের ছুটি হয়ে যাবে। আমি বললাম মানে, আমি তো কিছু বুঝলাম না রে বাবা, কি ব্যাপারটা? তখন বলছে জানো পিসি, ডাক্তাররা পর্যন্ত বলছেন মিরাক্কেল কি করে হলো, আপনার রিপোর্ট, সমস্ত রিপোর্ট বলছে আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে, একদম সেখান দিয়ে এত ব্লিডিং হয়েছে, তাকে হালকা একটা প্লাস্টার করে হাত পাকে সোজা করে রেখে দেওয়া হয়েছিল যাতে না আঙুলটা নড়ে, একটা হালকা প্লাস্টার করে রেখে দেওয়া হয়েছিল। তো ওই যে হালকা প্লাস্টার করে রেখে দেওয়া হয়েছিল একটা দিন মাত্র, তার মধ্যে উনি এত নাম করেছেন, আমরাও গিয়ে তার কাছে বসে ঠাকুরের প্রার্থনাটা ওখানেই করেছি, সান্ধ্যকালীন প্রার্থনা তার আগের দিন করে তার মঙ্গল কামনা, এবং তিনি ওই আঙুল ধরে অনবরত নাম করেছেন। ডিপি ওয়ার্কের মা তো, তার ডিপি ওয়ার্কের শক্তি আলাদা, তিনি অনবরত নাম করেছেন। পরের দিন ওটি থেকে তাকে ফিরে আসতে হয়েছে। ডাক্তারবাবু যখন অপারেশন করতে যাবেন, একদম সেম অক্সিজেন সিলিন্ডার রেডি, স্যালাইন চলছে, তাকে ওটিতে ডাক্তার এবার দেখতে এসেছে, শুধু অ্যানাস্থেসিস দেওয়া হবে। ডাক্তারবাবু আঙুলটা এরকম একটু নেড়ে দেখলেন, বললেন এ কি, কার অপারেশন করব, কোথায় অপারেশন করব, কে বলেছে অপারেশন করতে, এ তো একদম নর্মাল। দেখুন বুড়ো আঙুল একেবারে নর্মাল হয়ে গেছে। বলছে মা গো উঠে পড়ো, তোমার অপারেশন করতে হবে না, তোমার সমস্ত কিছু জোড়া লেগে গেছে, ভেতরে যা ছিন্ন ভিন্ন হয়েছিল সেগুলি সব জোড়া লেগে গেছে, জায়গায় জায়গায় সব জিনিস চলে এসেছে। অদ্ভুত ব্যাপার, মানে মিরাক্কেল, ডাক্তার নিজে বলছেন এটা কি করে মিরাক্কেল হলো, আমি তো আপনার রিপোর্ট দেখেছি, আপনার তো বিশাল বড় একখানা অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন। হ্যাঁ, তো তখন সেই মাটি বলেছে যে ডাক্তারবাবু আমি ঠাকুর অনুকূল চন্দ্রের সন্তান, তো আমার দেখুন ঠাকুর দয়া করেছেন, আজকের দিনে আমাকে উনি অপারেশন করে আর কষ্ট দেবেন না, অথচ এত সরু সরু সুতোগুলোকে টেনে আনতে হতো, যে 3 ঘন্টার অপারেশন, 3 ঘন্টার অপারেশন, দেখুন 1 সেকেন্ডে ডাক্তারবাবু বলে দিলেন উঠে পড়ুন, আর ওনাকে বেডে নিয়ে যাওয়া হোক। তো তাকে বেডে নিয়ে যাওয়া হলো, এবং শুধু বললেন ডাক্তারবাবু একটা সপ্তাহ আমি একটু হালকা প্লাস্টার আর একটু করে রাখবো, যাতে না কাঁচা অবস্থায় নড়ে যায়, ওগুলো জোড়া লেগে গেছে, তো ওগুলো যেন কাঁচা অবস্থায় আবার ছিঁড়ে না যায়, একটু হালকা আবার প্লাস্টার করে তাকে ছেড়ে দিলেন। সে মা বাড়িতে বসে অনবরত নাম করে যাচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে, দয়াল তুমি আমার জীবনে জাগ্রত জীবন্ত। আমি বললাম যে মাগো, ঠাকুর বললেন না যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়, তো তুমি তো না করে পেতে চাওনি, তুমি করেছো, তুমি করেছো, সেই আচার্য নির্দেশ শুধু দেওঘর থেকে এসেছে, তুমি একদিনও জল ঝড় বৃষ্টি বাদলে অনিতা মা তোমার পিছনে কিন্তু আমি আছি, তুমি বেরিয়ে গেছো, একটা বিরক্তি করনি, সেই দিন তোমার গ্রহ একটা কাজ করছিল, তুমি সেই দিনই মাত্র বলে ফেললে যে অনিতা মা, সেদিন কিন্তু কোনো লোকজনও এলো না, কিচ্ছু না, কিন্তু সে তার গ্রহ কাজ করছিল, যে সে সেই দিনটা বেরোতে পারলো না, তার গ্রহ তাকে আটকে রাখলো, তাই তার ওই ছোট্ট একটা বিপদ হয়েছিল, কিন্তু কিভাবে যেন বিপদ মুক্ত হয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে গেছি যে আচার্য নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে যে পালন করে তার মঙ্গল হয় কি হয়।
আমি কালকে দাদাকে বলছিলাম, এক মা মিনু সামন্ত মা, তিনি 3 নভেম্বর দেওঘর এই 68 মন্দিরে উৎসবে গেছেন, আমরা সবাই গেছি, বিশাল আনন্দ, বিশাল আনন্দ। হঠাৎ আনন্দের মধ্যে দুঃখের খবর, মিনু মায়ের এত বড় একটা ফোন, বিশাল বড় ফোন তার স্বামী কিনে দিয়েছিল, সেই ফোনটি হারিয়ে গেছে। তো মাটি খুব গরিব মা, তো তার শুধু সে তখন তো আমাদের ইয়ের সময়, লকডাউনের সময় ওই ফোন ছাড়া গতি ছিল না, তাই তার স্বামী কষ্ট করে ওই ফোনটি কিনে দিয়েছিল। তো মাটির খুব কষ্ট, খুব কান্নাকাটি করছে যে আমার ফোনটা চলে গেল, আমার স্বামী খুব কষ্ট পাবেন। তো যাই হোক, বউবাজারে সে একটা ডায়েরি করে চলে এসেছিল। কালকে হঠাৎ আমরা প্রার্থনা, এই মাতৃ সম্মেলন করে সৎসঙ্গ করছি, তখন সেই মা এসে আস্তে আস্তে কানে কানে বলছে, জানো অনিতা মা, আজকে 12টার সময় ওই বউবাজার থানা থেকে ফোন এসেছিল, মাগো তোমার ফোনটি পাওয়া গেছে, তুমি প্রমাণ দিয়ে নিয়ে যাও। জানো আমার সেই বড় ফোন, দেখো এই দেখো ফোন। তো ওই মা এত নিষ্ঠা, তার সন্তান নেই, সে বোনের সন্তানকে মানুষ করছে, আর তার এত নিষ্ঠা, সে ভোর 3টে থেকে উঠে নামে বসে, নাম নাম আর নাম, নাম ছাড়া সে কিছু জানে না। আর ওই আচার্য নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, একদিনও তারও ডিপি ওয়ার্ক বাদ নেই। দেখুন সেই ডিপি ওয়ার্ক করতে করতে সে শুধু একটাই কথা বলেছিল, ঠাকুরের যা ইচ্ছে তাই হয়। তো ঠাকুরের দেখুন কি ইচ্ছে হলো, কোথা থেকে কেমন করে ওই ফোন চলে এলো তার হাতে। এটা হয়, এটা হয়, শুধু আমরা আচার্য নির্দেশ অনুসরণ করব। এক মা আচার্যদেবের কাছে গেলেন, দাদা বলছিলেন যে আচার্যদেবের কাছে গেলেন, গিয়ে এক মা গিয়ে দাদার কাছে খুব কাঁদছেন, ছেলেকে নিয়ে গিয়ে, ছেলে পাশে মাথা নিচু করে বসে আছে, ছেলে দাদাকে বলছে, দাদা জানেন আমি কি করব দাদা এই ছেলে নিয়ে, এই ছেলে 3বার ও সুইসাইড করতে গেছে, আমার একমাত্র ছেলে দাদা, ও এত হতাশ ফিল করছে, জীবনে ডিপ্রেশন এসে গেছে, ও বলছে আমার এই জীবন রেখে আর দরকার নেই। 3বার দাদা ওকে বাঁচানো হয়েছে, আমি কেমন করে ওকে বাঁচাবো, আপনি দয়া করে আমার ছেলেকে আপনি আশীর্বাদ করুন দাদা, ও যেন সুবুদ্ধি হয়, সুমতি হয়। দাদা মার দিকে তাকালেন না, ছেলেটিকে বললেন শোন, ছেলেটিকে কাছে ডাকলেন, বললেন আচ্ছা তোকে যদি দুটো পায়ে দুটো ওই আছে না, ওই কি বলে ওগুলোকে, বাটকারা আছে না, সেই বাটকারা যদি তোর দুটো পায়ে দুটো বেঁধে দেওয়া হয়, তো তুই হাঁটতে পারবি সারাদিন? তোকে বলা হলো ওই দুটো বাটকারা পায়ে দিয়ে সারাদিন আজকে তুই বাটকারা দুটো নিয়ে হাঁটবি, তুই হাঁটতে পারবি? তোর কষ্ট হবে না সারাদিন, অস্বস্তি হবে না? তুই একটা দিন ওই দুটো বাটখারা নিয়ে হাঁটতে পারবি না, হ্যাঁ, সেখানে তোর মা 10 দিন 10 মাস তোকে পেটে নিয়ে, তার পেটে নিয়ে সে হেঁটেছে, সে সংসারের সব কাজকর্ম করেছে, তুই কিন্তু তার পেটে ছিলিস, সে একবারও কিন্তু অস্বস্তি ফিল করেনি, সে আনন্দ সহকারে সমস্ত কাজ করে গেছে সংসারের, মুখটা বন্ধ করে, হ্যাঁ, সে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছে। তো সেই মা কত কষ্ট করেছে রে বাবা, তোকে সেইভাবে যে গর্ভে ধারণ করেছে, তাকে তোকে পৃথিবীতে নিয়ে এসেছে, আর এই জীবনটা তুই শেষ করে দিবি, 1 সেকেন্ডে শেষ করে দিবি? কেন বাবা, কেন? তুমি জীবনটা পেয়েছো, মা তোমার এই জীবন দিয়েছেন, তুমি এই জীবনটা এনজয় করো, উপভোগ করো, ভালো ভালো কর্ম করো, ভালো ভালো কর্মে লিপ্ত থাকো, ডিপি ওয়ার্কস করো, করতে 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 দেখবে তোমার ডিপ্রেশন কোথায় চলে গেছে, তুমি আবার দেখবে সেই আগের মতো সুন্দর জীবন পাবে। তুমি ডিপি ওয়ার্ক শুরু করে দাও, সব পাড়া সমস্ত দাদাদের নিয়ে তাদের সঙ্গে তুমিও বেরিয়ে পড়ো, দেখবে তোমার মনটা কত ভালো লাগবে। সেই ছেলেটি ঝরঝর করে কাঁদছে, বলছে আমি আজকের থেকে দাদা নতুন জীবন পেলাম, আপনার কাছে এসে আমি নতুন জীবন পেলাম। দাদা বললেন হ্যাঁ, এই জীবন তুমি শেষ করে দিও না বাবা, মা বড় কষ্ট পাবেন, বড় ব্যথা পাবেন, তাই তুমি আনন্দ করো, উপভোগ করো জীবনটাকে, ঠাকুরকে নিয়ে সব কাজে তুমি ঠাকুরকে মাথায় রেখো, তাহলে দেখবে তোমার আর কোনো কষ্ট হবে না। যাই হোক, সেই দাদাটি, সেই ছেলেটি একদম যেন নতুন জীবন পেল, পুনর্জীবন ফিরে পেয়েছিল সেই দিন। তো যাই হোক, আমাদের আচার্যদের প্রতিনিয়ত তিনি সঙ্গ দিচ্ছেন, আমরা এখন যে যখন যাচ্ছি তিনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত তিনি বসে থাকছেন, তিনি প্রত্যেককে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সামনের দিকে।
কাউকে কোনো সমস্যা পেতেই দিচ্ছেন না। আর তিনি একটি কথা খুব সুন্দর বলেছেন যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান, ছোট ছোট সামান্য সামান্য সমস্যা নিয়ে আমার কাছে চলে আসবেন না। তাহলে আপনারা ঠাকুরকে কি করে ভালোবাসলেন? আপনারা একজনের সমস্যায় আর একজন পাশে দাঁড়াবেন। এইভাবে সবার সমস্যা যদি সমাধান হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আর এইভাবে এসে আমার কাছে সমস্যা সমাধানের কথা বলার আর দরকার হবে না। আমি চাই এমন একটা দিন আসুক যেখানে আপনাদের সব সমস্যা আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবেন, আর এখানে এসে বহল তবিতে ঠাকুর বাড়িতে এসে প্রণাম করবেন, ঘুরে বেড়াবেন, হ্যাঁ, আর আমি বসে বসে দেখবো যে আপনারা আনন্দ করছেন, আপনারা এনজয় করছেন। তাহলে দেখুন আমরা কবে ওই দিনটা পাবো? আমরা জানি ওই দিনটা আমাদের আসবেই। কবে আসবে? আমরা এই যে আচার্য নির্দেশ, এটাও তো আচার্য নির্দেশ যে আমি আমার পাশের মানুষদের, আমি আমার মন্দির কেন্দ্র মন্দিরের মানুষদের, আমি আমার পাড়ার মানুষদের, আমি আমার এলাকার মানুষদের প্রত্যেকের পাশে দাঁড়াবো। ডিপি ওয়ার্কস কিন্তু অন্য কিছু না। ডিপি ওয়ার্কস হচ্ছে পূজনীয় অবিন দাদা বলছেন যে আপনারা নিজেদের গল্প বলতে বসে যাবেন না, আপনারা যে বাড়িতে যাবেন তাদের কথা আপনারা শুনবেন। তারা কি বলতে চাইছে, তারা মানে তাদের মনের কথা কি সেগুলি শুনবেন, তাদের সমস্যা কি সেগুলো শুনবেন, আর আপনার সাধ্য মতো আপনারা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলে আসলে আমরা কি করি গিয়ে, জানো তো আমি এই পেয়েছি, আমার ছেলে বিশাল কিছু হয়েছে, আমার মেয়ের বিশাল বিয়ে হয়ে গেছে, ঠাকুরকে ধরে ইষ্টভীতি করে আমাদের কত কিছু হয়েছে, এইসব বলবেন না। আপনি সে কেন ছেড়ে দিয়েছে ঠাকুরকে? ডিপি ওয়ার্কস মানেই তো ঠাকুরের হাত ছেড়ে দিয়ে যারা অথৈ সাগরে পড়ে একেবারে হাবুডুবু খাচ্ছে, সেই সব মানুষগুলোকে সেখান থেকে তুলে নিয়ে এসে আবার ঠাকুরের সাথে যোগযুক্ত করে দিয়ে তাদের নতুন জীবন দেওয়া, এই তো ডিপি ওয়ার্কস। তাহলে আপনি যদি মুখেই শুধু বলেন না গো মা তুমি কালকের থেকে ইষ্টভীতিটা শুরু করে দাও, ব্যাস তোমার আর কিছু করতে হবে না, তুমি ভালো থাকবে না, তাহলে ঠাকুরের এত বাণী ঠাকুরের দেওয়ার দরকার ছিল না। দুই বেলা যদি প্রার্থনা করলে আর ইষ্টভীতি করলে, নাম ধ্যান করলেই যদি মানুষের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে কিন্তু ঠাকুর এত বাণী দিয়ে যেতেন না। ঠাকুর এত বাণী দিয়েছেন কেন? সেগুলি আমাদের পালন করতে হবে। তাই ওটাও তো একটা বাণী। আমার অবিন দাদা বলেছেন যে আপনারা সবার সবার সমস্যার কথা শুনবেন এবং এবং আপনার সাধ্যমতো সাধ্যমতো সেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের দিকে এগোচ্ছে, মানে সতের দিকে এগোচ্ছে। তারা সতের দিকে এগোতে এগোতে আপনাকে বলতে হবে না, তারা তার পরের দিন থেকেই তারা যেই দেখবে বাবা এরা তো আমাদের ভালোর জন্য এসেছে, এরা তো যা করছে সব আমাদের ভালো হচ্ছে, দেখবেন তারা নিজের থেকেই ঠাকুরের দিকে এগিয়ে যাবে, একটু 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 করে তারা এগিয়ে যাবে। যাই হোক, এখন শ্রাবণ পরিক্রমা চলছে, আমি তাই মায়ের কথা একটুখানি না বললে নয়, আমি একটুখানি বলি। একটা ছোট্ট ঘটনা বলেই আমার সময় শেষের দিকে আমি শেষ করব। একদিন শ্রী শ্রী বড় মা সেই পার্লারে তিনি ভোর থেকে উঠে অতি প্রত্যুষে উঠে তিনি সব একটার পর একটা কাজকর্ম করে তিনি ঠাকুর ভোগ কমপ্লিট করে তিনি আসছেন পার্লারে, সেই ষোড়শী ভবন থেকে পার্লারে আসছেন ঠাকুরকে প্রণাম করতে। তো একটু দেরি হয়ে গেছে, তো তিনি ঠাকুরকে যেই প্রণাম করছেন, প্রণাম করে মাথা তুলেছেন, ঠাকুর বলছেন ও বড় বউ আমার তো আজকে শরীরটা খুব খারাপ, তাই ডাক্তার এসেছিল, ডাক্তার বলল যে আমার লো প্রেসার, আমাকে মুসুর ডালের সাথে কাঁচকলা সিদ্ধ খেতে হবে। তো তখন বড় মা আমার স্বল্পভাষিনী মা আমার বললেন, সেই মাথা তুলেই তিনি বললেন আগে আপনার জন্য তো আমি আজকে মুসুর ডালের সাথে কাঁচকলা সিদ্ধ করেই এসেছি, আপনার দুপুরের ভোগে নিবেদন করব। দেখুন কত ছোট্ট একটা ঘটনা, কিছুই না, কিন্তু ঠাকুরের ওই যে বাণী, না বলিতে কাজ বুঝিয়া লয় যে, স্ত্রীত্ব তার জাগা বুঝিয়া বুঝে না সেবায় অলস, স্ত্রীত্ব তার ফাঁকা। আমার বড়মা পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা যার জন্মদিবস পালন করছি, তার স্ত্রীত্ব সদা সর্বদা জাগ্রত ছিল। কখন ঠাকুরের কি প্রয়োজন তিনি একেবারে সব আগের থেকেই জেনে যেতেন কেমন করে। এটাই তার সাথে তার স্বামীর টিউনিং। তিনি কখনো স্বামী রূপে দেখেননি, স্বামীকে দেবতা রূপে দেখেছেন। তাই তো বলার আগেই তিনি কাজ করে চলে এসেছেন।
কখন ঠাকুরের কি প্রয়োজন, সেই ভোরবেলা উঠে 40খানা পান তিনি ছোট্ট ছোট্ট করে সেজে রেখে দিতেন। কোন কাজের ফাঁকে পারবেন না তাই তিনি সেজে রেখে দিতেন। কেন গো মা? কারণ ঠাকুর খাবেন, ঠাকুরের সারাদিন একটু একটু করে মুখে দেবেন। তা দেখুন স্বামীর দিকে তার কি তীব্র নজর। তো এখন এখন এই কথাটি কেন বলছি, এখন সমাজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথা বলতেই হয় যে আমাদের স্বামীদের প্রতি নজর না থেকে আমাদের এই প্রোগ্রামের প্রতি নজর, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে চলে যাচ্ছি, আমাদের বাড়ি রইল পড়ে আমরা যাচ্ছি মাতৃ সম্মেলন করতে, না আমরা যাচ্ছি ডিপি ওয়ার্ক করতে, না আমাদের তা কিন্তু করলে হবে না। আমাদের সংসার সামলিয়ে আমাদের বাকি টাইমটুকু পরচর্চা পরনিন্দা না করে আমাদের যেতে হবে ডিপি ওয়ার্কসে। কারণ এটাই ইষ্ট নির্দেশ, এটাই আচার্য নির্দেশ। ঠাকুর বললেন উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তাহলে আমাদের ইষ্ট নির্দেশ কিন্তু আমরা ভুলবো না। আমাদের সংসারের সমস্ত কাজকর্ম আছে, সব ঠিক আছে, কিন্তু আমরা তার মধ্য থেকে আমরা সময় বের করে নেব। আমি তো অবাক হয়ে যাই, আমি একজন স্কুল টিচার, কেমন করে ভোরবেলা থেকে উঠে সব কাজকর্ম করে রান্না বান্না করে গুছিয়ে সব স্বামী সন্তানের সমস্ত গুছিয়ে, তখন শাশুড়ি মা ছিলেন, এখন তিনি মারা গেছেন, তো যাই হোক সংসার গুছিয়ে স্কুল যাচ্ছি, স্কুল থেকে এসে আবার সংসার গুছিয়ে ছুটছি মাতৃ সম্মেলনে, কেমন করে আবার সেখানে গিয়ে আমরা উপস্থিত হচ্ছি, তারপরে একটু ডিপি ওয়ার্ক করে বাড়িতে আসছি, এসে আবার কেমন করে নতুন জীবন পাচ্ছি, তারপরে আবার সংসারটি করছি। এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় নয় নয়, এটা সাধারণ মানুষরা পারে না। আমি তো অন্য টিচারদেরও দেখেছি, তারা বাড়ি গিয়েই একদম, তাদের কাছে গল্প শুনি তো, হ্যাঁ, তারা বাড়ি গিয়েই, একজন টিচার বলছেন আমি গিয়েই গা ফা ধুয়ে আমি এসিতে যে ঢুকি, আর বেরোই না। তার স্বামী তাকে চা করে দেয়, সেই 7:30টার সময় সে চা খায় বসে, ঘুম থেকে উঠে সন্ধেবেলা চা খেয়ে আবার টিভির তলায় বসে থাকে। আমি জানি না তাদের জীবন কেমন করে সুন্দর হবে। তাদের জীবনের একটি ছোট্ট কথা বলি, সে এখনো তার 60 বছর হতে 5-6 বছর বাকি, সে এখন থেকে পা নিয়ে হাঁটতে পারছে না। তার পায়ের হাঁটুর জেল এমন ভাবে নষ্ট হয়েছে যে সে আর হাঁটতে পারবে না, সে আর বাকি জীবনটা চাকরি করতে পারবে না। কেন? সে জীবনে এত বিশ্রাম নিয়েছে, এত বিশ্রাম নিয়েছে, তার সমস্ত কলকবজা অন্যরকম ভাবে কাজ করছে, সে বিশাল মোটা সোটা হয়ে গেছে, সে আর হাঁটতে পারছে না। দেখুন সরকারি চাকরি, সে আর সরকারি চাকরি করতে পারবে না, কারণ শরীরকে আমরা ঠিক মতো ব্যবহার করতে শিখিনি। ঠাকুর বললেন শিবিক গ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। আমরা শরীরকে খাটাবো, অতিরিক্ত খাটাবো ঠিক আছে, কিন্তু ঠিক মতো খাবার দেব, ওই বিষ ভক্ষণ করবো না। ঠাকুর বললেন মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এরা তো শুনবে না, এই জগৎ শুনবে না, তাদের অনেক ঘষে মেজে, আবার এই জন্মে ঘষে মেজে সামনের জন্মে এলে তবে হয়তো তারা শুনবে। এখন এই নীতি কথা তারা ভাবে আমরা ধর্ম কথা বলি, নীতি কথা বলি, না, এগুলো জীবনীমূলক কথা, এগুলি বাস্তব কথা, যে বিষ ভক্ষণ আমরা আর করব না। আমরা নিরামিষ খেয়ে শাক পাতা খেয়ে আমরা অনেক অনেক ভালো আছি, আমরা ফুল এনার্জি নিয়ে চলতে পারি, এবং সারাদিনের একটা টাইম মনে হয় না আমি ক্লান্ত হয়ে পড়েছি, কখনো মনে হয় না। যেই মুহূর্তে আমাদের মনে হবে একটু ক্লান্ত হয়ে পড়েছি, একবার যদি মাথা নিচু করি, ব্যাস আমরা ফুল আবার এনার্জি নিয়ে কাজ করতে পারি। কেন গো মা? তার একটাই কারণ, আমরা ইষ্ট নির্দেশের দিকে তাকিয়ে থাকি। আমাদের সেই সৃষ্টি দাদার ইষ্ট নির্দেশ ছিল 3.5 কোটি দীক্ষা, তার দিকে তাকিয়েছিলাম। এখন একটাই ইষ্ট নির্দেশ, ডিপি ওয়ার্কস, ডিপি ওয়ার্কস, ডিপি ওয়ার্কস। আমরা প্রতিনিয়ত হাটে যাব, বাজারে যাব, দোকানে যাব, স্কুলে যাব, চাকরিতে যাব, বাড়িতে থাকবো, সদা সর্বদা আমরা কিন্তু যাজনমূলক ভাবে চলবো। যাজনমূলক ভাবে চললে, যাজন হচ্ছে শ্রেষ্ঠ টনি, এই ডিপি ওয়ার্কস কিন্তু যাজনমূলক আমাদের কথাবার্তা থাকবে। তাই আমরা প্রতিনিয়ত যদি এগুলি করতে পারি, দেখবেন আরো এনার্জি পাবো, আমাদের আয়ু আরো বৃদ্ধি হবেই কি হবে। ঠাকুর টেনে বাড়িয়ে দেন আমাদের আয়ুকে, আমরা শুধু কি করব, তার নির্দেশগুলি পালন করে চলবো। সেই অতি প্রত্যুষে উঠে রাত্রি পর্যন্ত ঠাকুরকে খুশি করা ছাড়া আমাদের একটা কাজও করব না। প্রত্যেকটি কাজের মধ্যে আমরা যেন দয়ালকে খুশি করতে পারি, প্রভুকে খুশি করতে পারি। আর আমার আচার্য দেবের মধ্যে সেই দয়াল বিরাজ করছেন,
তাই আমরা আচার্য দেবকে খুশি করব, এইখানে বসে আচার্য দেবকে এবং পূজনীয় অভিন দাদাকে খুশি করে চলবো। তাহলে আমাদের জীবনগুলি সুন্দর হবে, আমাদের পরিবারগুলি স্বর্গ রচনা হবে। এরকম কটি পরিবার যখন স্বর্গ রচনা হবে, মানুষ দেখে অবাক হয়ে যাবে, জানলা খুলে দেখবে মানুষ, আহা এই পরিবারটা কেমন করে একটু একটু করে ওপরের দিকে উঠছে, কত সুন্দর পরিবার। আমরাও এরকম হই না, তবেই আমাদের জীবন সার্থক হবে, মাতৃ সম্মেলন করা সার্থক হবে, আমাদের এই সৎসঙ্গ করা সার্থক হবে। আসুন আমরা সেই মহাযজ্ঞে আমরা নেমে পড়ি, ঝাঁপিয়ে পড়ি। যারা আছেন তারা আরো নিষ্ঠা সহকারে করতে থাকুন ডিপি ওয়ার্ক, আর যারা এখনো ঝাঁপাতে পারেননি, বয়স্ক মানুষ, তারা আশেপাশে একটু খুঁজে খাজে আপনারা ডিপি ওয়ার্কস করুন। ডিপি ওয়ার্কস করলে দাদার কি হবে আমি জানি না, সারা বিশ্বের কি হবে আমি জানি না, আমি ভালো থাকবো এটা কিন্তু 100% শিওর। জয় গুরু, সবার মঙ্গল কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা, জয় গুরু।